মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর চেনো না মানে তুমি আমাকে বলে গেছো? কি বলতেছো তুমি? আরে ভাই সমস্যা, এভাবে ডিস্টার্ব করতেছেন গাড়ি ব্রো। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান থামো। আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের আপনাদের হয়ে নরকে। ওয়াও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল আই এম সারপ্রাইজড, থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। কফি? কফি এখানে কিভাবে? আরে এতটুকু অ্যারেঞ্জমেন্ট তো করে এসেছি, তুমি জাস্ট বলো ইয়েস অর নো। তোমার বানানো কফি আমি কি না বলতে পারি? অফ কোর্স ইয়েস। ওকে ওয়েট আ সেকেন্ড, হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। মাই প্লেজার। জানো তো এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে? মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা। প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে। আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া, বেসড অন এ ট্রু স্টোরি। এই যে কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না কেন? আচ্ছা ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আরে আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমি আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই এখন আমি যাই। হ্যাঁ, তুমি যতই আমাকে অ্যাভয়েড করো আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়। সেটা নষ্ট করা উচিত না। দিব সবাইকে দিব, ওয়েট করো। ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়ে যাই। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ও, ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কিউট তো ওরা। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকে শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। রাইট। আপনাকে কোথায় যেন দেখেছিলাম, আপনি আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দেই। ওয়েট, নিন। আর নিন, একটা চকলেট নিলে কি আমার দশ হয়ে যাবে। ধরেন। চালাল স্যারের নোটটা আনছিলি? এনে দেখ। স্যার কিন্তু এই প্রজেক্টে আমাদের থেকে এক্সপেক্ট করছেন নতুন কিছু আইডিয়া, তো বই থেকে কপি করলে হবে না, রিয়েল লাইফ পলিটিক্সের সাথে মিল রাখতে হবে। রিয়েল লাইফ পলিটিক্স মানে গোজামিল দিতে হবে। হ্যাঁ তোর। হাই। হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। হাই। এই তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। দুধ তেরি, তুইও আবল তাবল বকিস। চল। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। হ্যালো, বাবা কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে বাবা, বাবা উঠো। বাবা, কি করতেছো? উঠো বাবা। করে বিড়বিড় করে কি যেন বলছে, আমাদের ক্লোজ ফ্রেন্ড তো, এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করে ওনাকে নিয়ে যান। জি আমি দিচ্ছি। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। প্রতিদিন একই গল্প, একই কান্না, তাকে আর সামলাতে পারি না এখন আমি। বুঝলাম, থাক, মন খারাপ করো না। ভালো কথা, তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললাম না। ও হ্যাঁ, সরি। কি খাবা? চা, কফি? চা। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক।
আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললা হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই? এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, বেশ? তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথা রিপ্লাই তো করে যাও। ঐশী, ঐশী, হাত কেটে ফেলছো তুমি। আর কত শান্তি দিবা আমারে তুমি? কেমন মানুষ তুমি? নিজের কষ্ট বুঝো, আমার কষ্ট বুঝো না। ড্রিঙ্ক করতে করতে তুমি নিজেও মরতেছো, আমাকেও তিলে তিলে মেরে ফেলতেছো। পারলে আমাকে একেবারেই মেরে ফেলো। এসব পেইন আমি আর নিতে পারতেছি না। মাঝে মাঝে মন চায় আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তোমার কাছে। তখন আর এসব দেখতে হবে না, সহ্যও করতে হবে না। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী, তুমি আমার কল ধরো নি কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছিস এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলো? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছি আমার। কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পারতে পারবা আমাকে নিয়ে? আমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, হ্যাঁ পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি, প্লিজ। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ ঐশী, কেই ছে? জানি না, আমি কিভাবে বলবো? আমি চিনি না। না চেনো না মানে? তুমি আমাকে বলে গেছো? কি বলতেছো তুমি? আরে ভাই সমস্যা, এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? ব্রো সরি, ওর একটু প্রবলেম আছে। আরে ও হ্যাঁ, আমি স্যার বলছি, তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতে পারতো। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাক, কারণ এবার তোমার নরকে যাবার পালা। বলো কি বলতে চাও? আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যাব আমি? তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। কিছু একটা মিসিং মনে হচ্ছে। মিসিং? কি মিসিং? এন্ডিংটা কেমন যেন। এন্ডিং? রাইট, এন্ডিংটা ঠিক জমে নাই। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেবো। চলো, এন্ডিংটাই কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, কিন্তু মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি?